আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত শিফটে প্রশ্ন হয়েছে তার কিন্তু ক্লাস করছি পরপর, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের 29 নম্বর ক্লাস। চলো প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখে নেব। সবার প্রথমে দেখো, রহিম তার যাত্রা শুরু করলো 15 মিনিট দেরিতে, যার জন্য তাকে গন্তব্যে পৌঁছাতে 54 কিমি পার ঘন্টা গতিতে যেতে হলো। 45 কিমি পার ঘন্টা গতির পরিবর্তে সে কত দূরত্ব অতিক্রম করলো। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে এখানে, সে কিন্তু প্রথমে 45 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছিল, দেখলো তার 15 মিনিট কিন্তু দেরি হচ্ছে, তাহলে সে কি করেছে, গতিটাকে বাড়িয়ে নিয়েছে। তাহলে আমাদেরকে বলছে যে সেই রাস্তাটা কত, এ থেকে যে বি পর্যন্ত যে যাবে সেই রাস্তাটা আমাদেরকে বার করতে হবে, এদের মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে। একদম শর্টকাট ভাবে করব, পুরো ক্লাসটা তোমরা দেখো, পরপর তোমরা কিন্তু শর্টকাট ভাবে পেয়ে যাবে। দূরত্ব যদি আমাদের বার করতে হয়, তাহলে প্রারম্ভিক গতিবেগ বা প্রাথমিক যে গতিবেগ সে আগে কততে যেত, এই যে 45, আমরা 45টা এখানে লিখব। ওকে, চলে আসো পরিবর্তিত গতিবেগ, অর্থাৎ এখন বর্তমানে সে কততে যাচ্ছে, 54তে যাচ্ছে, সেটা এখানে লিখে দেবে। আর যে সময় বিলম্ব হয়েছে বা যে সময় দেরি হয়েছে সেই দেরি সময়টা আমরা এখানে লিখব 15। এবার 15 যেহেতু মিনিট আছে আর প্রত্যেকটা দেখো কিমি পার ঘন্টাতে আছে, তাহলে আমরা এই 15টাকে কি করবো বলতো, 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে চলে যাব। আর গতির পার্থক্য, যে পরিমাণ গতি ছিল আগে 45 আর এখন হয়েছে 54, তাহলে গতির একটা পার্থক্য হয়েছে, তাহলে সেই পার্থক্য হচ্ছে এই 54 থেকে আমাকে 45 বিয়োগ করতে হবে, তাহলে এটা 9 হবে, নিচেই 9 বসবে। এই ফর্মুলায় ফেলে দিলেই কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা চলো ফর্মুলায় ফেলে দিই। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে এই 45 ইন্টু 54 ইন্টু 1/4 বাই 9। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি, এখানে আমাদের 5 আসে, আর এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি 2 নিচে, আর এখানে হয়ে যাচ্ছে 27 দুকোনো 54। তাহলে এই দুজনকে গুণ করে দেখো এখানে 67.52 দিয়ে ভাগ করলে তাহলে এর উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, এই যে অঙ্কটা এটা হচ্ছে একটা পলিনোমিয়ালের অঙ্ক, ক্লাস 9 এর বইতে কিন্তু এই অঙ্কগুলো আছে, ঠিক আছে। ক্লাস 9 এ এখন সিলেবাসে কিন্তু এই অঙ্কগুলো দিয়েছে, সুতরাং এইখান থেকে কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় সে এনটিপিসি হোক, এএলপি হোক, আরপিএফ হোক বা গ্রুপ ডি হোক, প্রত্যেকটা দেখছি শিফটে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু কম বেশি আসে। সুতরাং এইগুলোকে আমরা কিভাবে সমাধান করব, এটা অ্যালজেব্রার অংশ, ঠিক আছে। আমাদের সঙ্গে যদি স্পেশাল ব্যাচে পড়তে চাও তাহলে এইসব পাঠ আমরা সব ওখানে ধরে ধরে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের স্পেশাল ব্যাচ চলে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ডিটেলস জেনে যাবে। তো এখানে বলছে যদি x-2 একটা পলিনোমিয়াল x³ - 4x² প্লাস ax প্লাস b এবং আর একটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা, হ্যাঁ, বাংলায় বহুপদী সংখ্যামালা বলা হয়, ইংলিশে বলা হয় পলিনোমিয়াল। তো এখানে x³ - ax² প্লাস bx প্লাস 8 বলছে এর স্বাভাবিক উৎপাদক হয় কে, এই দুটো পলিনোমিয়ালের, ভালো করে বোঝো, আমি তোমাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করিয়ে দেবো, পুরো একটা ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে এই দুটো পলিনোমিয়ালের একটা সাধারণ উৎপাদক হয়, তবে এ আর বির মান কত। এখন এই টাইপসের অঙ্কগুলো সত্যি কথা বলতে খুব একটা জটিল না, হ্যাঁ, জাস্ট তোমাদেরকে বেসিক কিছু ধারণা ক্লিয়ার করে রাখতে হবে, তাহলেই পারবে। এই যে x-2 হচ্ছে যেহেতু উৎপাদক, তাহলে তুমি এখানে মনে মনে x-2 সমান 0 লিখে নেবে, তাহলে x এর মান কত পাচ্ছ, 2 পাচ্ছ, 2টা ওপাশে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে। এবার তুমি এই দুইটা এই প্রথম যে এটা আছে এটাতে বসিয়ে দেবে, জাস্ট এখানে বসাবে, তাহলে 2 এর কিউব হয়ে যাচ্ছে প্রথমটা, তারপরে হচ্ছে 4 ইন্টু 2² আমি একটু ধরে ধরে করছি, হ্যাঁ, যাতে তোমরা একেবারে বুঝতে পারো, পরে যেন নিজেদের মতন করে করতে পারো, সমান সমান 0 হবে। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে আমাদের 4 4 16, আর এখানে হয়ে যাচ্ছে 2a প্লাস b ইজ ইকালস টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে হচ্ছে আমাদের -8, 2a প্লাস b ইজ ইকালস টু 0, তাহলে এখানে 2a প্লাস b ইজ ইকালস টু 8 ওপাশে পাঠাও, এটা একটা পার্ট আসলো। ঠিক সেম কাজটা এই পলিনোমিয়ালের জন্য তোমাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে করে ফেলো, 2 এর কিউব করলে 8, আমি এবার একেবারে করছি, মাইনাস এখানে 4 হয়ে যাবে, 4a প্লাস 2b, তারপরে এখানে হয়ে যাচ্ছে প্লাস 8 ইজ ইকালস টু, এটাও 0 হবে যেহেতু উৎপাদক বলেছে। তাহলে এখানে দেখো 8 আর 8 16, 16টাকে ওপাশে পাঠাও, তাহলে -4a প্লাস 2b ইজ ইকালস টু -16। তাহলে এখান থেকে আমাদেরকে -2 যদি আমি কমন নিই তাহলে হচ্ছে 2a মাইনাস এখানে b ইজ ইকালস টু, এটা হয়ে যাচ্ছে আমাদের 8, কারণ মাইনাসটা কেটে যাবে আর এখানকার মাইনাস কমন নিয়ে নিলাম,
কারণ এখানে মাইনাস কমন হলে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই একটা সমীকরণ পাচ্ছি আর এই একটা সমীকরণ পাচ্ছি। তুমি এই দুটো সমীকরণকে যদি তলায় তলায় পাথো তাহলে 2a এখানে মাইনাস বি ইজ ইকালস টু হয়ে যাচ্ছে আমার 8। তাহলে আমরা এখান থেকে দুটোকে যদি যোগ করি তাহলে এই পার্টটা কেটে যাবে, তাহলে এখানে 4a যোগ করছি, তাহলে 2 এখানে দুটোই, এখানে দুটোই, 4টে, আর ওই পাশে হয়ে যাচ্ছে 16। তাহলে এখানে কাটলে হয়ে যাবে এর মান হয়ে যাবে 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা হচ্ছে না আর এটা হচ্ছে না, বাট এটা আর এটা হতে পারে। তাহলে আমরা দেখব এবার 4 বসালে আমরা এখানে বসিয়ে দেবো এর মান যদি 4 বসায় তাহলে এখানে 8 হয়ে যাবে, 8 মাইনাস বি ইজ ইকালস টু 8। 8 যেই ওই পাশে পাঠাবে তাহলে মাইনাস বি ইজ ইকালস টু 0 হয়ে যাবে, তার মানে বি এর মান কিন্তু 0। তার মানে একদম অপশন ডি আমাদের কারেক্ট আনসার। ধরে ধরে করলাম যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় একেবারে, ঠিক আছে। চলো, এই অঙ্ক শর্টকাট কিন্তু কেউ খুঁজতে যেও না, আগে থেকে বলে দিচ্ছি। শর্টকাট বলতে এটা এইভাবেই তোমাকে করতে হবে, তুমি স্টেপ জাম্প করো। আমি যেরকম এইভাবে লিখেছি না, এই ক্যালকুলেশনগুলো তুমি যতটা সম্ভব মনে মনে করার চেষ্টা করো, তাহলে তোমাদের হয়ে যাবে। চলো একটা ছোট্ট লাইক দিয়ে রেখো, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আমরা যেরকম ম্যাথের ক্লাস করছি এরকম সঙ্গে আমরা রিজনিং এর ক্লাসও শুরু করেছি এবং আমরা সায়েন্সের ক্লাসও শুরু করছি খুব তাড়াতাড়ি। সুতরাং প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো। মনে রাখবে, রেলের পরীক্ষার জন্য আরআরবির যত পরীক্ষা আসে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু ম্যাথ, রিজনিং, সায়েন্স এই তিনটে তুমি যদি স্ট্রং করতে পারো না, দেখবে তুমি কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে, ঠিক আছে। এইগুলোই কিন্তু এখানে রেলের পরীক্ষায় বেশি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। চলো, এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার। ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, প্রত্যেকে একটু কমেন্ট করে দিও, তোমাদের কমেন্টগুলো দেখি, পড়ি, ভালো লাগে। চলো পরের অঙ্ক, একদম সহজ অঙ্ক। একটি গ্রামের জনসংখ্যা হচ্ছে 15% মহিলা, জনসংখ্যা যত 15% মহিলা বলছে, এবং পুরুষ হচ্ছে 272 জন, তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যা কত? আমরা একদম ইজি সলিউশন করব। কি 15% মহিলা মানে যেহেতু টোটালটাকে আমি জনসংখ্যাকে 100% হিসেবে কল্পনা করছি, জাস্ট 100%, তাহলে 15% বাদ দিলে আমাদের 85%। তাহলে এই 85 কি হবে? পুরুষ হয়ে যাবে। তাহলে এই পুরুষটা হয়ে যাচ্ছে 272। তাহলে 1% মানে কত? 1% হচ্ছে 272 আর নিচে 85, কারণ একে বার করলাম। এবার আমাদের কত লাগবে? বলছে ওই গ্রামের মোট জনসংখ্যা, তার মানে 100% বার করতে বলেছে। তাহলে দুপাশে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে তো একে কত, 100-এ কত বেরিয়ে গেল। তাহলে এবার আমরা এখানে কাটাকুটি করলে 17, আর এখান দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 5 দিয়ে কাটছি, 5 শতাংশ 85, এটা হচ্ছে 5 কুড়ি 100। আচ্ছা আচ্ছা, 5 কুড়ি 100, আর এই 17 দিয়ে যদি এটা যাই, 17 1 6 16, তার মানে হচ্ছে 320। সহজ অঙ্ক, কিন্তু তোমাদেরকে এইভাবে যদি করো তোমাদের সময়টা বাঁচবে। চলে এসো, এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার। চলো, পুরো গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা স্লাইডে রাখা রয়েছে, পরপর তোমরা কিন্তু দেখতে থাকো। একটি এক্সপ্রেস ট্রেন 144 কিমি পার ঘন্টা গতিতে চলে, বলছে ট্রেনটি 15 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? একদম সহজ। কি, যেহেতু আমরা এখানে একটা বেসিক ধারণা তোমাদেরকে আমি দেব, সেটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্স মানে দূরত্ব, এটা হচ্ছে স্পিড ইনটু টাইম। মনে রাখবে, এইটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে, যে ডিস্টেন্স যদি আমাকে বার করতে হয়, আমরা কত গতিতে যাচ্ছে সেটা জানতে হবে, আর আমাদের কতটা সময় ধরে যাচ্ছে সেটা জানতে হবে। দেখো আমাদের কিন্তু দুটোই কিন্তু দিয়ে দেওয়া আছে, সুতরাং আমরা ডিস্টেন্সটা ইজিলি বার করতে পারি। 144 ইন্টু, আমরা এখানে 15 লিখবো না, মনে রাখবে এখানে 15 লিখলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, কারণ এটা মিনিটে আসে, আর আমাদের গতিবেগটা ঘন্টা কিমি পার ঘন্টাতে আছে, তাই আমরা এটাকেও ঘন্টাতে লিখবো। তাহলে আমাকে 60 দিয়ে নিচে ভাগ করে দাও, এত কিন্তু কিমিতে উত্তর চলে আসবে। এবার দেখো এখানে কাটলে হচ্ছে 4, আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 36। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 36 কিমি রাস্তা কিন্তু অতিক্রম করবে। একদম ইজি অঙ্ক। মনে রাখবে, রেলের পরীক্ষায় কিন্তু কিছু মানে অঙ্ক থাকবে যেগুলো তোমার সহজ, আবার কিছু অঙ্ক থাকবে যেগুলো তোমার একটু কঠিন, ঠিক আছে। এইভাবে মিশিয়ে মিশিয়ে কিন্তু অঙ্কগুলো আসে, সুতরাং সহজ অঙ্ক বলে আমরা অবহেলা করব না, জাস্ট একটু দেখে নেব। এবং তোমরা যদি মনে করো যে আমরা এই এনটিপিসি, এএলপি এবং আরপিএফ গ্রুপ ডির জন্য কোন বইগুলো ফলো করবে, এবং বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন হয়েছে তার প্রত্যেকটা শিফটের প্রশ্ন সমাধান সহ যদি পেতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, করে ওখান থেকে দেখো ওই লিঙ্ক দেওয়া আছে বইগুলোর, ওখান থেকে জাস্ট লিঙ্কগুলো দেখে একটু ভিজিট করে আসো, ঠিক আছে। জাস্ট লিঙ্কে ক্লিক করো, তোমাকে কিন্তু ওখান থেকে ফ্লিপকার্টে নিয়ে যাবে, গেলে দেখতে পাবে যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সেই সমস্ত বইগুলোরই আমরা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে রেখেছি। ওকে, একবার ওখান থেকে চেক করে নিতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক কি বলছে, একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 1/9 অংশ একটি প্যারালালোগ্রামের, মানে এটা অ্যাকচুয়ালি প্যারালালোগ্রাম মানে সামান্তরিক, হ্যাঁ।
সামান্তরিকের ভূমির তুলনায় যার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হলো প্যারালালোগ্রামের হচ্ছে 1/3, মানে সামান্তরিকের 1/3, তাহলে ত্রিভুজ এবং সামান্তরিকের উচ্চতার আমাদের অনুপাত বার করতে হবে। তাহলে আগে আমাদের ত্রিভুজের উচ্চতা আর তারপরে হচ্ছে সামান্তরিকের উচ্চতা, তাদের অনুপাত। চলে এসো আমরা কিভাবে করব, আমি তোমাদেরকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ওই জন্য বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। এবং এর আগে কিন্তু আমাদের আজকে হচ্ছে 29 নম্বর ক্লাস, তো এর আগে আমাদের 28টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা একবার চ্যানেলের প্লেলিস্ট থেকে বাকি ক্লাসগুলো যখন সময় পাবে ঠান্ডা মাথায় বসে বসে করে নাও, দেখবে ম্যাথে স্ট্রং হয়ে যাবে। আর একটা কথা, গোপন কথা বলছি, মনে রাখবে রেলের পরীক্ষায় যেহেতু প্রচুর শিফটে প্রশ্ন হয়েছে, সুতরাং এই প্রিভিয়াস ইয়ারগুলো যদি তুমি ঠিকঠাক করে যেতে পারো, দেখবে এখান থেকেই তোমার প্রশ্ন ডেটা একটু এদিক ওদিক ঘোরানো থাকতে পারে, বাট অঙ্কের টাইপ অনেকটা একই রকম থেকে যাবে। ঠিক আছে, সুতরাং ওই জন্য তোমরা হেলাফেলা না করে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পুরো বাকি ক্লাসগুলো দেখে নাও এবং আগামী দিনে ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা ছোট্ট লাইক করে রেখে দাও। তাহলে দেখবে আমি যখনই ক্লাস করব তখনই কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। এবং এর সঙ্গে টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। লিঙ্ক কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে পাবে, ঠিক আছে, একদম শেষের দিকে আসে। চলো, সবার প্রথমে আমি যদি ধরি, একটু যদি ধরে ধরে করি, বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। ধরো আমি এই সামান্তরিকের ভূমিটাকে মনে করছি সামান্তরিকের ভূমি হচ্ছে আমার এক্স। তাহলে ত্রিভুজের ভূমি কত হবে? 1/9 অংশ, তার মানে হচ্ছে x/9 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলে এসো, এই এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের 1/3, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা y হিসেবে কল্পনা করি, তাহলে এখানে হয়ে যাবে y/3। ক্লিয়ার? এবার চলে এসো, সামান্তরিকের উচ্চতা আমরা জানি না, এইটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা, এটাকে তুমি ধরো ক্যাপিটাল এইচ। আর ত্রিভুজের যে উচ্চতা এটাও আমরা জানি না, এটাকে ধরো তুমি স্মল এইচ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আসে, সেই ক্ষেত্রফলটা y দিয়ে লিখেছি। তাহলে এই y সমান কি হবে বলতো? এই h ইন্টু এক্স, মানে উচ্চতা ইন্টু ভূমি, বা ভূমি ইন্টু উচ্চতা। আর এটার ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চলো এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও। হাফ ভূমি বলতে আমাদের x/9 ইন্টু উচ্চতা হয়ে যাচ্ছে আমাদের, উচ্চতা হয়ে যাচ্ছে কত বলতো? এখানে জানি না, ধরে নিই উচ্চতাটাকে জাস্ট এইচ ধরেছি। তো এই যে ক্ষেত্রফল আসলো, এবং এই ক্ষেত্রফল দুটো কিন্তু আমাদের এখানে একটা কথা বলেছে, একজন হচ্ছে y হলে আর একজন হচ্ছে তার 1/3। তাহলে এটা 3 অংশ, এটাকে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে, এটার সঙ্গে সমান হয়ে যাবে হাফ, মানে 18 x ইন্টু এইচ। এক্স দুপাশে থেকে চলে যাচ্ছে, এটা কাটলে হয়ে যাচ্ছে 6। আচ্ছা, এটা না, এটা 3 গুণ হতে পারে, হ্যাঁ, এটা 3 গুণ হবে, 3 অংশ না হয় এটা 3 গুণ করে নাও। তাহলে এটা যদি 3 গুণ হয়, এটা যদি 3 গুণ হয়, তাহলে এখানে আমাদেরকে এটা 3 দিয়ে গুণ করলে এখানে 3 থাকবে, হ্যাঁ, বাই হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ফ্রেশ ভাবে লিখি 3h সমান সমান আমরা পাচ্ছি 1/18h। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, h বাই স্মল h, ক্যাপিটাল H বাই স্মল h, এটা হচ্ছে 1 বাই হয়ে যাচ্ছে আমাদের 3×8=54। তার মানে হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু আমাদের ত্রিভুজটা আগে রয়েছে, তাহলে এখানে h ইজ টু ক্যাপিটাল H, মানে স্মল h ইজ টু ক্যাপিটাল H হয়ে যাচ্ছে 54:1, কারণ এটা উল্টে যাবে, কারণ আমি এই ক্যাপিটাল H টা নিচে লিখছি তাই উল্টে গেছে। তাই এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এইটাকে জাস্ট তোমরা একটা কাজ করো, এটা হচ্ছে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, ও আচ্ছা তাই তো বলেছে 1/3 অংশ মানেই তো হচ্ছে তোমার এটার 1/3 অংশের সঙ্গে সমান, ঠিকই আছে, দাঁড়াও ঠিকই আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের এই উচ্চতাটা যদি আমরা ক্যাপিটাল H ধরি, আমি ফ্রেশ করে আবার একবার করে দিচ্ছি, দেখো এখানে ভূমিটা x, তাহলে এর হচ্ছে y, আর এটার ক্ষেত্রফল হয়ে যাবে y/3, আর এটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে x/9। তাহলে এটার উচ্চতা আমরা স্মল h ধরলাম, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি আমার কত? ভূমি হচ্ছে x/9 ইন্টু উচ্চতা হয়ে যাচ্ছে স্মল h, আর এটা হয়ে যাচ্ছে x ইন্টু h, ক্যাপিটাল H। এটা যেহেতু এর 3 অংশ সঙ্গে এটা হয়ে যাচ্ছে সমান, তাই তো? 3 অংশের সঙ্গে যদি সমান হয়, বা এর 3 গুণ, অ্যাকচুয়ালি এটা যখন যা হবে তার 3 গুণ করলে এটা হবে। এই জায়গাটায় একটা গন্ডগোল আছে যেটা মনে হচ্ছে, না এটা তোমাদের এটাই ভুলই আছে, বুঝলে, এটা 3ই হবে, মানে ত্রিভুজের যে ক্ষেত্রফল প্যারালালোগ্রামের 3 গুণ, এটা উল্টো কথা বলা দরকার ছিল, যে প্যারালালোগ্রামের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ, হ্যাঁ এটা বলা উচিত ছিল, তাহলে এখানে আমাদের এটা প্রবলেম হতো না। এটা হয়ে যাচ্ছে তখন এর 1/3 অংশ
এখানে থাকতো তাহলে হয়ে যেত। এটা ঠিক করে নিও, এটা হচ্ছে তোমার উল্টে যাবে কথাটা। হ্যাঁ, এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, যদি পি এর অর্থ হচ্ছে ভাগ, আর কিউ এর অর্থ গুণ, আর এর অর্থ হচ্ছে যোগ, আর এস এর অর্থ বিয়োগ হলে তাহলে নিচের দেওয়া সমীকরণটির মান কত হবে। এবার আমরা এখানে ফ্রেশ করে আগে একবার লিখে নেব। 8, কিউ মানে কি আমার গুণ, 24, পি মানে কি আমার, পি মানে হচ্ছে ভাগ, 6, আর মানে কি, আর মানে আমাদের হচ্ছে প্লাস, 10, এস মানে হয়ে যাচ্ছে আমাদের বিয়োগ। এইটা করলে আমাদের 4 আসে, 4 আসটা 32 প্লাস 10 মাইনাস 5, তাহলে 32 আর 10 42 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের 37। এগুলো সহজ অঙ্ক, এবং এটা প্রত্যেকটা শিফটে দেখেছি আমি একটা দুটো করে আসে। একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু এক একটা শিফটের ক্লাস মানে অঙ্কগুলোকে দুটো ভাগে ভাগ করাচ্ছি, যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাস 30 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করেছি, ওই জন্য আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, অনেকে হয়তো তোমরা মনে করছো একটা ক্লাসে পেলে সুবিধা হতো, বাট আমাদের এটা আমাদের সুবিধা হয় যে যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, ওই জন্য আমরা পরপর ক্লাস দেব, দুটো ভাগে ভাগ করব। এটা পার্ট 1 হচ্ছে একটা শিফটের। চলে এসো পরবর্তী অঙ্ক। এটাও সহজ অঙ্ক। যদি একটি পেনের মূল্য 10 টাকা থেকে বৃদ্ধি করে 15 টাকা হয়, তাহলে পূর্বে হচ্ছে বলছে পূর্ব নতুন মূল্যের অনুপাত কত হবে। পূর্বে ছিল 10 টাকা আর এখন হয়েছে 15 টাকা, তাহলে কেটে দাও 2:3। একদম পাতি অঙ্ক দিয়েছে, 2:3 অপশান সিতে উত্তর রয়েছে, তাই না। চলো পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক খুব ভালো একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক রেলের পরীক্ষায় কিন্তু ভীষণ আসছে। তো এর সলিউশন আমরা কিভাবে করব তোমাদেরকে আমি আস্তে আস্তে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম বলছে 3 জন পুরুষ এবং 5 জন বালক একটি কাজ শেষ করতে পারে হচ্ছে 15 দিনে। বলছে আবার 6 জন পুরুষ এবং 7 জন বালক ওই একই কাজ করতে পারে 9 দিনে। বলছে নির্ণয় করুন বালক এবং পুরুষেরা কতটা কাজ করেছে। সেটা হচ্ছে 4 জন বালকের কাজ সমান হচ্ছে 3 জন পুরুষের কাজের সমান, এটা কি না। আর অপশন বি বলছে 7 জন বালকের কাজ 3 জন পুরুষের কাজের সমান। অপশন সি বলছে 3 জন বালকের কাজ 4 জন পুরুষের কাজের সমান, আর 6 জন বালকের কাজ 2 জন পুরুষের কাজের সমান। তাহলে আমাদেরকে দেখতে হবে এটার মধ্যে কোন অপশনটা যাবে। সবার প্রথমে আমি একটা কাজ করি, ধরে নিই যে মনে করছি পুরুষের কাজ যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে এম। যদি পুরুষ এম পরিমাণ কাজ করে তাহলে এটা হয়ে যাবে 3m, 3 জন মিলে এতটা কাজ করবে। আর এটা হচ্ছে 5 জন বালক, 5 জন বালক যদি তার মানে হচ্ছে 5 ইন্টু বি, এইটা কিন্তু তারা একদিনে কাজ করে। ঠিক আছে, তাহলে এটা টোটাল কাজ করতে হবে, তাহলে একদিনে কতটা কাজ করবে, এই যেহেতু পুরোটা কাজ করে 15 দিনে, তাহলে 1 এর 15, এইটা হয়ে যাচ্ছে আমার কি সমীকরণটা পেয়ে গেলাম। কারণ এক অংশ কাজ করে 15 দিনে, তাহলে এখানে এই কাজটা করবে তারা 1 এর 15 দিনে, বা এত অংশ 1 এর 15 অংশ কাজ করে। চলে এসো পরের পার্টটাও একইভাবে করবে। কিভাবে করবে, প্রথম হয়ে যাচ্ছে 6m প্লাস 7b ইজিক্যালস টু, এইটা আবার 1 এর 9। এবার তোমাদেরকে একটা কথা বলি, এইখানে এদিকে দেখো 15 রয়েছে, এদিকে দেখো 9 রয়েছে। তুমি একটা কাজ করো, এই 9টাকে এই পাশে গুণ করে দাও। তাহলে এখানে যদি আমরা গুণ করি 6 9 54, তার মানে এটাকে আমি 54 লিখলাম, কোনো অসুবিধা নেই। 7 9 63, মানে এটাকে আমি 63 লিখলাম। আমি একটু মুছে মুছে লিখছি, জাস্ট এখানে ক্যালকুলেশনটা এইভাবেই আসবে। হ্যাঁ, তাহলে প্রথম হয়ে যাচ্ছে আমাদের, প্রথম এটা হয়ে যাচ্ছে 54 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 63। আচ্ছা, এরপরে উপরের যে অংশটা ছিল এটাকে 15 দিয়ে গুণ করে আমি নিচে লিখছি, তাহলে এই পাশে কিন্তু অ্যাকচুয়ালি 1 থাকছে, হ্যাঁ মনে রাখবে। আর এটা হয়ে যাচ্ছে 45m প্লাস এটা হয়ে যাচ্ছে 75, এখানে 75b সমান, এদিকে 1 থাকবে, এটা 15 দিয়ে গুণ করার জন্য। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন বদলাবে মনে রাখবে। এটাও তাহলে 1 1 কিন্তু কেটে গিয়ে এই পাশটা 0 হয়ে যাচ্ছে। আর এই পাশে দেখো এখানে আমাদের হচ্ছে 9m, আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের 12b, এটা সমান। তাহলে আমরা এটাকে এরম লিখতে পারি 9m ইজ ইকুয়ালস টু 12b। এটা ওই পাশে পাঠালে চিহ্ন পরিবর্তন, 3 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 3m, আর ওই পাশে হয়ে যাচ্ছে 4b। তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে 3 জন পুরুষ মিলে যে কাজ করবে 4 জন বালক মিলে সেই কাজই করবে। তাহলে এখানে দেখো কোন জায়গায় অপশন খাটছে,
এই যে 4 জন বালকের কাজ সমান হচ্ছে 3 জন পুরুষের কাজের সমান। দেখো তাই হয়েছে, তাহলে এখানে অপশন এটাই উত্তর, আর অন্যদিকে যেতে হবে না, অপশন এতেই উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে তো? ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে ধরে ধরে পড়াই। একটা জিনিস মনে রাখবে, আমি ধরে ধরে পড়ানোর চেষ্টা করি যাতে তোমাদেরকে একেবারে বোঝাতে পারি। দেখো এই যে অঙ্কগুলো দেয় না, এই অঙ্কগুলো তোমাদের সবার প্রথমে বদমাস রুল ফলো করতে হবে। এই বদমাস রুলের আগে কিন্তু এই রেখা বন্ধনী এর কাজটা আগে সবার আগে হয়। সুতরাং এইটা গুণ করে নিলে আমাদের 32 হয়। 32 128কে যখন আমরা ভাগ করব 4 হয়, তাহলে এটা বিয়োগ করলে হয় 24। এবার এই 24টা এই 50 থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা এটা 26, আচ্ছা এর বিয়োগ করলে হচ্ছে 24, আর এই 24 এর সঙ্গে 4 যোগ করলে 28, আর এই 28কে যখন আমরা 84কে যখন 28 দিয়ে ভাগ করব তখন আমাদের চলে আসবে 3। তাহলে এখানে অপশন কিন্তু সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? চলো, যারা আমাদের স্পেশাল ব্যাচে পড়বে চ্যাপ্টার ধরে, একটা জিনিস মনে রাখবে, ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে আমরা ক্লাস করছি। যদি তোমাদের এই সমস্ত ক্লাসগুলো যদি চ্যাপ্টার ভিত্তিক হতো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারতে যে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসছে এবং আন্দাজ করতে পারতে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হতো। তার জন্য কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য আমাদের স্পেশাল ব্যাচ আছে, একদম জিরো থেকে কিন্তু আমরা শুরু করছি। নতুন ব্যাচে জয়েন হতে পারো, ঠিক আছে? পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তোমরা একটা জিনিস ক্লিয়ার করো, এই 3 মাস ধরে ক্লাস করবে, এই একবারই পেমেন্ট, মনে রাখবে একবারই পেমেন্ট আমাদের অ্যারিথমেটিক ব্যাচে। অ্যারিথমেটিক ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে এই ওয়ান টাইম পেমেন্ট করবে, তাহলে তোমরা 3 মাস পড়তে পারবে, মাসে মাসে পেমেন্ট না। আই রিপিট, মাসে মাসে পেমেন্ট না, এক মাসে একবারই পেমেন্ট, টোটাল 3 মাস ক্লাস করতে পারবে, ঠিক আছে? তো এটা এই ব্যাচটা কিন্তু অ্যারিথমেটিকের ব্যাচ, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে কি করতে হবে, আমাদের এই নাম্বারে ফোন করে নিতে পারো, অথবা এই নাম্বারে ফোনপে এবং পেটিএম আছে, ঠিক আছে? পেমেন্টটা করে স্ক্রিনশটটা করে আমাকে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। অবশ্যই নামটা লিখে পাঠাবে, অনেকে নাম লিখে পাঠাচ্ছ না, তবে নামটা লিখে পাঠালে আমি তোমাদের সেই নামে ব্যাজে, স্পেশাল ব্যাজের আমাদের আলাদা গ্রুপ করা আছে মনে রাখবে, সেই স্পেশাল ব্যাজের গ্রুপে তোমাদেরকে আমি জয়েন করাবো। ওখানে স্পেশাল ক্লাস হয়, ওই ক্লাসগুলো ইউটিউবে আসে না, ঠিক আছে? ওই ক্লাসগুলো লক করা থাকে, যারা আমাদের স্পেশাল ব্যাচে থাকে তারাই পায়। সুতরাং তোমরা যদি মনে রাখবে, ম্যাথে যদি ভালোভাবে একটা স্কোর করতে চাও তাহলে তোমাদের স্পেশাল ব্যাচে এসে পড়লে দেখবে তোমরা কিন্তু জায়গাগুলো ক্লিয়ার করতে পারছো। মাত্র 399-এ 3 মাস পড়বে, একদম ন্যূনতম একটা খরচ। এটা কিন্তু অ্যাকচুয়ালি 699 আমি প্রাইস নিই, এখন এই মুহূর্তে অফার দিয়েছি 399-এ। চলে এসো, দেখা হচ্ছে স্পেশাল ব্যাচে। চলো পরের অঙ্ক কি বলছে, নিচের প্রশ্নটি ভালো করে পড়ুন এবং নির্ণয় করুন যে কোন বিবৃতি যথেষ্ট। প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য এক্স এর মান নির্ণয় করুন। যদি বিবৃতি, দেখো এগুলো ইংলিশ থেকে বাংলা করা তো, সুতরাং বাংলা ভাষাগুলো অতটা ভালো আসবে না। আমি ছবি দিয়ে দিলাম, এই যে হলো তার ছবি। এবার আমাদেরকে বলছে এই এবি যে ডিস্টেন্সটা, এই এবি ডিস্টেন্সটা নাকি 5, আর বিসি নাকি ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 5। যদি এই দুটোই 5 হয় তাহলে নাকি এক্স এর মান তুমি বার করতে পারবে, তার জন্য নাকি যথেষ্ট। তাহলে কোনটা লাগবে, এই 1 নম্বর আর 2 নম্বর দুটোই কি সত্য, এটাই যথেষ্ট, নাকি কেবল 2 হলেই হয়ে যাবে, নাকি কেবল 1 হলে হয়ে যাবে? হয় বিবৃতি 1 বা বিবৃতি 2 যথেষ্ট, মানে যে কোনো একটা হলেই হবে, কোনটা ঠিক? এখন মজার বিষয় হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো একদম যারা বেসিকটা জানে না তাদের কাছে কোনো অসুবিধা না, যেই দেখেই উত্তর করবে, কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে, এই এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং আমাদের যদি এই এক্স এর মান বার করতে হয় অবশ্যই এই বাহুটা লাগবে, এবি লাগবে, সঙ্গে বিসিও লাগবে। দেখো এখানে দুজনের যোগফল, তার মানে আমাদের এই 1 নম্বরও লাগবে, 2 নম্বরও লাগবে, তার মানে এই 1 আর 2 এটা আমাদের অবশ্যই প্রয়োজন, উভয়ই যথেষ্ট। এইটা হলেই আমরা বার করতে পারবো, নইলে কিন্তু বার করতে পারবো না, ঠিক আছে? এই যে কনসেপ্টটা তোমাদেরকে কিন্তু ছোট ছোট ধারণা পেয়ে গেলে তাহলে দেখবে তোমাদের আর অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। চলে এসো, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আবার একটা সহজ অঙ্ক দিচ্ছে, দেখো সীমা বলছে 50 টাকা পেল তার পিতার কাছ থেকে, যার মধ্যে সে টিফিন কিনলো 15 টাকার, তার মা তাকে 30 টাকা দিল, কিন্তু তার ভাই 42 টাকা ধার নিল তার কাছ থেকে। তাহলে তার কাছে কত টাকা রইল? দেখো এই অঙ্ক তো একদম সবাই পারবে, বাচ্চারাও পারবে। 50 টাকা, টিফিন খেয়েছে 15 টাকা, বিয়োগ করে দাও,
মা দিয়েছে 30 টাকা আর ধার নিয়েছে আবার 42 টাকা। তাহলে এখানে দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 80 টাকা, 80 আর এই মাইনাস থাকার জন্য দুটি যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে এখানে 57, বিয়োগ করে ফেলো 23। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি তে রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো জাস্ট সহজ। দেখো প্রত্যেকটা শিফটে প্রশ্ন ভাজিয়ে ভাজিয়ে থাকে, হ্যাঁ, ওই জন্য যেমন প্রশ্ন আছে আমরা তেমনই নিয়ে আসছি। সুতরাং এর পরের দিনকে আবার পরের ক্লাস হবে। এবং এই অঙ্কটা আমরা আগের দিন তোমাদেরকে এইচডব্লিউ ছেড়েছিলাম, তাই তো? তাহলে এটা সলিউশন আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে এখন দেখাবো। দেখো সবার প্রথমে একটা জিনিস ভাবো যে এ বলছে পাইপ এ আর পাইপ বি এর তুলনায় একটি ট্যাঙ্ক ভর্তি করে 1/4 কম সময়ে। এবার বলছে পাইপ সি এর তুলনায় 3 গুণ বেশি সময় নেয় ট্যাঙ্কটি ভর্তি করতে। যদি 3টি পাইপে একত্রে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হয় 24 ঘন্টায়। যদি পাইপ সি খোলা না হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? চলো প্রথমে এ আর বি ভাবি। এখানে এ আর বি মনে করো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এ পাইপ, এখানে পাইপ এ পাইপ বি এর তুলনায় ট্যাঙ্কটি 1/4 কম সময়ে ভরছে। তাহলে আমি যদি কল্পনা খাতিরে ধরে নিই যে বি এর সময় লাগবে 4x, তাহলে এ এর সময় লাগবে তার 1/4 অংশ, x টাইম লাগবে। এবার চলে আসো সি এর কথা। সি আবার কি বলছে, এ এর তুলনায় 3 গুণ বেশি সময় নেয়, তাহলে এর 3 গুণ করে দিলে এখানে 3x। তার মানে এরা কিন্তু প্রত্যেকের টাইম কিন্তু, হ্যাঁ, এই এত করে কিন্তু কি বলতো, এই এর এ নল দ্বারা x ঘন্টা আর বি নল দ্বারা 4x ঘন্টা আর সি নল দ্বারা 3x ঘন্টা সময় কিন্তু লাগছে। তাহলে এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, এদেরকে আমরা লসাগু করে নেব। এই অঙ্কগুলো করার তোমাদেরকে আমি নিয়ম শিখিয়েছি। লসাগু যদি আমরা করে নিই, 12x হচ্ছে তার লসাগু। তাহলে প্রথমটা যদি x দিয়ে ভাগ করি 12, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4। তার মানে আমরা একটা জিনিস পেলাম যে এ বি সি তিনজন মিলে কতটা পরিমাণ করে কাজ করছে প্রতি ঘন্টায়। 12 আর 3 15 আর 4 19, তাহলে 19 ইউনিট করে তারা কিন্তু কাজ করছে। টোটাল ওয়ার্ক কত? এই 12x হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এই টোটাল ওয়ার্ককে আমরা 19 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এই বলছে 24 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটাই কিন্তু আমাদের সেই 24 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে এই 12 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, তাহলে x এর মান 19 2 38। তাহলে x এর মান যেই পেয়ে গেলাম, আমরা টোটাল ওয়ার্কটা বার করতে পারবো। টোটাল ওয়ার্ক কত? এই 12 ইনটু x এর মান 38। এবার চলে এসো পরে লাস্ট, এবার অঙ্ক হয়ে গেছে। বলছে পাইপ সি খোলা না হয়, তাহলে পাইপ সি যদি না থাকে তাহলে এ আর বি কাজ করেছে। তাহলে এ আর বি একজন 12 ইউনিট, একজন 3 ইউনিট, এই পরিমাণ করে কাজ করেছে। তাহলে সেই পরিমাণ কাজটাকে জাস্ট আমরা 12 আর 3 15 নিচেই ভাগ করে দেবো। এত ঘন্টা টাইম লাগবে কার? এ আর বি মিলে যদি কাজটা করে। তাহলে একটু কাটাকুটি করে নিই। তাহলে এটাকে 5 হয়, 3 দিয়ে কাটলে এটা 4 হয়। তাহলে উপরে আমাদেরকে 4 8 32 2 হাতে থাকছে 3, 3 4 12 আর 3 15 আর নিচে হয়ে যাচ্ছে 5। চলো এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 3 5 15 মানে 0 30.4। অর্থাৎ এখানে আমরা উত্তর পাচ্ছি অপশান কিন্তু ডি। অপশান ডি আগের দিনের এইচডব্লিউর উত্তর ছিল। ঠিক আছে, চলো। এবং আজকের এইচডব্লিউ হচ্ছে এই অঙ্কটা। তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট করে জানাবে এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে ছোট্ট কমেন্ট করে দিও, একটা লাইক করে রাখো। ঠিক আছে, কোন বই পড়বে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একবার দেখে নাও। এবং আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখান থেকে যুক্ত হয়ে যাও। স্পেশাল ব্যাচে পড়তে চাইলে অবশ্যই চলে এসো, এই নাম্বারের সঙ্গে ফোন করে নাও। হ্যাঁ, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। চলো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো যখন ফোন করবে। ঠিক আছে, ফোন না ধরতে পারলে আমরা পরে ব্যাক করে নেবো, কারণ অনেক ফোন আসে তো, সুতরাং আমরা সবসময় হয়তো রিসিভ করতে পারি না, কিন্তু আমরা পরে ব্যাক করে নেবো, কোনো চাপ নেই। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে 30 নম্বর ক্লাসে তোমাদের সঙ্গে। ঠিক আছে, চলো।